ভাই তাড়াতাড়ি আমার এই মরা মুরগিটা একটু বানাই দেন তো। ওই মিয়া, মরা মুরগি বানাই দিতে কইতাছেন কে? আপনি জানেন না যে মুসলমানের মরা মুরগি খাওয়া হারাম? ভাই জানি তো মুসলমানের জন্য মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু এই মুরগি তো আমি খাবো না। এই মুরগি আমার বাসায় একটা কুত্তা আছে, কুত্তারে খাওয়াবো। ও আচ্ছা, এই মরা মুরগি আপনি কুত্তারে খাওয়াবেন? আমি তো আরো ভাবছি এই মরা মুরগি আপনি খাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই, বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে দেন। দেখি আশেপাশে কেউ আবার দেখে নাকি। দেখার আগে তাড়াতাড়ি করে লয়ে যেতে হবো। কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মরা মুরগি নিতেছি। ভাই এই যে লন আপনার মুরগি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক তাড়াতাড়ি কাটে পড়ি। বুঝলাম না, মুরগিটা হ্যাঁ খাইবো নাকি কুত্তারে খাওয়াইবো আল্লাহই জানে। মিরাজ স্যার কি বাসায় আছে? না ভাই তো বাসায় নাই, ভাই তো অফিসে। বুঝলাম না, অফিসে গেলাম শুনি বাসায়, এখন বাসায় আসলাম আবার কইতেছে অফিসে। আচ্ছা যাই হোক, এই লন স্যারের জন্য এই মুরগিটা আনছি। স্যার আসলে বললেন রিয়াজ সাহেব এই মুরগিটা দিয়ে গেছে, আর এই মুরগিটা স্যারের জন্য ভালোভাবে রান্না করতে কেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। এই নো বাবা টাকা, তুমি যা চাইছো তাই আছে, কিন্তু আমার ছেলে বিষয়টা একটু দেখ। সমস্যা নেই চাচা, টাকা যেহেতু ঠিকঠাক মতো দিয়েছেন, আপনার ছেলের চাকরি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। কিরে, গেটে কে আসছিল? আরে ওই যে রিয়াজ ভাই আসছিল। ও আচ্ছা, কিছু বলছিল? না কিছু বলে নাই। কিছু বলে নাই তো কেন আসছিল? ওই যে একটা মুরগি দিয়ে গেছিল, বলছিল আপনি রান্না করে খাওয়াইতে। ও আচ্ছা, বুঝতে পারছি। সে অনেকদিন যাবত আমার পিছনে ঘুরতেছে একটা কাজের জন্য। তার কাজটা যাতে আমি তাড়াতাড়ি কইরা দেই, এই জন্য মুরগি দিয়ে গেছিল খাইতে। এই হলো সরকারি চাকরির গুণ, বুঝছস? হ ভাই বুঝছি। কি খবর রিয়াজ মিয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার কাছে যাইতেছিলাম, কই ওই বিষয়টা কি করলা? ও আচ্ছা, ওই বিষয়টা ওটা কালকের ভিতর ম্যানেজ হয়ে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি ম্যানেজ করো। শোনো, তুমি যে মুরগিটা দিছিলা, খাই অনেক মজা পাইছি, পেট ভরে ভাত খাইছি। মুরগিটা সেই মজা হইছে। কি বলেন স্যার? মুরগিটা অনেক মজা হয়েছে। আসলে হয়েছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুরগিটা খোপে ময়রা আছে। ভাবলাম মুরগিটা ফেলাই দেবো, এটা কায়দা করে আপনার বাসায় দিয়েছি। ইয়া! কি, তাহলে তুমি আমার মরা মুরগি খাওয়াইছো? ওই মিয়া, তুমি জানো না মরা মুরগি খাওয়া হারাম? কি কইতেছেন স্যার? মরা মুরগি খাওয়া যদি হারাম হয়, তাহলে আপনি আমার সাথে কি কাজটা করছিলেন? রিয়াজ সাহেব, আপনার সিভি তো দেখলাম, আপনার সবকিছু তো ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি আমার প্রতিবেশী, আপনার চাকরিটা হতে পারে, কিন্তু তার জন্য আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য 50,000 টাকা দিতে হবে। কি কইতেছেন স্যার? মিষ্টি খাওয়ার জন্য 50,000 টাকা দিতে হইব? মিষ্টির কেজি তো 300 টাকা। আপনি চাইলে আমি আইনে খাওয়াইতে পারি, তার জন্য 50,000 টাকা দিতে হইব? আসলে মিষ্টি তো আর আমি একা খাবো না, অফিসের সবাইকে নিয়েই খেতে হবে। দেখুন, এত কথা বলে লাভ নেই। আপনি যদি চাকরিটা নিতে চান, তাহলে আপনাকে 50,000 টাকা দিয়ে নিতে হবে, না হলে আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। কালকে আমি দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। স্যার মানলাম মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু আপনি যে আমার কাছে 50,000 টাকা ঘুষ চাইছেন, সেটা কি হারাম ছিল না? ওই টাকা যদি আপনি খাইতে পারেন, তাহলে এই মরা মুরগি কেন খাইতে পারবেন না? শোনেন স্যার, আমি আপনাকে একটা কথা বলি। আমি যতটুকু জানি, যে টাকা গরিব অসহায় মানুষের কাছ থেকে দুর্বলতার সুযোগ নিয়ে হাতিয়ে নেওয়া হয়, মরা মুরগির থেকে সে টাকা আরো বেশি হারাম। তাই আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছি। স্যার, এই কাজ করার আগে অন্তত নিজের দিক থেকে একটু হলেও ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি থাকেন, আমি গেলাম। হারামজাদা করছেটা কি? আমারে মরা মুরগি খাওয়াইছে। মরা মুরগির মাংস খাওয়া যদি হারাম হয়, তাহলে তো ঘুষের টাকায় কিনা জীবিত মুরগির মাংস খাওয়াও হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।